বাবা বাবা, তুমি আমাকে একটি গল্প বলো, তোমার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে শুন, তোকে আমি একটি গল্প বলি। গল্পটি হলো ব্যাঙ কেন ব্যাঙ হয় গ্যাং। এক জঙ্গলে একটি ব্যাঙ ছিল, যে খুব সুন্দর গান গাইতো। একদিন সে সেই জঙ্গলে অনেক সুন্দর গান গাইছিল। সব পশু পাখিরা তার গান শুনে মুগ্ধ হয়ে গেল। পশু পাখিরা তার এত সুন্দর গলা দেখে হিংসা করত। একদিন শিয়াল এক রাজসভার ব্যবস্থা করলো এবং সবাই ওখানে গেল, মিটিং করলো এবং তারা বলল, আমরা এখান থেকে ব্যাঙের গলাটা চুরি করবো আজ রাত। সবাই বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর অনেক সুন্দর গলা, আমরা তো এত সুন্দর নর গলা চুরি করেই আনবো। পরে তারা বলল এই কথা যেন পাখিরা না জানে, কিন্তু ওই গাছে পাখিরাও বসেছিল। তারা দেখে ফেললো, পাখিরাও জেনে গেছে। তারপরে পাখিরা উড়ে গেল। তারা আর ওটাকে পাত্তা না দিয়ে তারা চলে গেল এবং তারা সেই রাতে গেল ওই ব্যাঙের করে। সেই সময় ব্যাঙটি তার গলা সুরটি এক টেবিলে রেখে ঘুমিয়েছিল। সেই গলার সুরটি তারা কাচের বোতলে নিয়ে চলে এলো বাইরে, এবং বাইরে এতেই সবাই মেরে লাগাই দিল মারামারি। আমার বাঘ আমাকে বুঝিয়ে দেও, টিকটিকি, শিয়াল, তারা সবাই লাগলো মারামারি। তারপরে তারা বলল, মারামারির এক পর্যায়ে কাচের বোতলটা হাত থেকে পিছলা খেয়ে পরে টপত করে চাপত করে ভেঙে গেল, এবং আর বাঙ্গার পরে এগুলো অসংখ্য টুকরায় পরিণত হলো। এবং তারা সবাই খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কেউ খুঁজে পেল না। রাতের অন্ধকারে তারা সবাই সিদ্ধান্ত নিল তাদের বাড়িতে চলে যাবে, কালকে আসবে, এসে এগুলো সকাল সকাল এসে খোঁজা শুরু করবে। তারা সবাই যে ঘুমিয়ে গেল, এবং সকাল হতে হতেই পাখিরা তাদের নাস্তা করার জন্য জঙ্গলে উড়াউড়ি করছিল। সেই সময় দেখে ব্যাঙের গলাটা মাটিতে পড়েছে। তারা চপত করে খেয়ে ফেললো দানা মনে করে, এবং খেয়ে তারা গাছের এখানে বসে আরামসে গান গাইছিল। সেই সময় দেখে সব পশু পাখিরা আসে, এসে দেখে ব্যাঙের গলা তো নেই, অসংখ্য কাচের টুকরা। তারপরে তারা তাকিয়ে দেখে খুব সুন্দর সুন্দর গান গাইছে পাখিরা। তাদের বুঝতে দেরি হলো না, এটা পাখিদেরই কাজ। এবং কি তারা কি করলো, সেই সময় সেখান থেকে মন দুঃখ করে চলে গেল। তারপরে পাখিরা এত সুন্দর গান গায় আর ব্যাঙটাকে গ্যাং অর গ্যাং গ্যাং অর গ্যাং গ্যাং অর গ্যাং করে।